এশিয়ার অন্যান্য প্রান্তের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী গত ২৯ মে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় এবছর বিশেষ ব্যবস্থাপনায় বুধবার ১০ জুন দিবসটির মূল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ইনভেস্ট ইন পিস বা শান্তিতে বিনিয়োগ। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদ শান্তিরক্ষীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর একটি তথ্যবহুল বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্ম্যারেজনিয়াক। জ্যেষ্ঠতম শান্তিরক্ষী হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। অনুষ্ঠানের মূল আকর্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২০২৫ সালে সুদানে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী দেশের ৬ বীর সেনা সদস্যের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। একই সাথে সাম্প্রতিক বিভিন্ন মিশনে আহত সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানের প্রশংসা করে সমাপনী বক্তব্য দেন এবং বিভিন্ন মিশনে কর্মরত সদস্যদের সাথে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথক বাণী দিয়েছেন, যা দেশের জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র হিসেবে প্রকাশিত হয়েছে। পাশাপাশি দিবসটির গুরুত্ব তুলে ধরে ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশনস পিস কিপার্স জার্নালের ১২তম সংস্করণ প্রকাশের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ টক শোর আয়োজন করা হয়। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।